আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি গরুর কাল্লার মাংস বা মাথার মাংস রান্না করার দারুণ একটা রেসিপি দেখাবো। এই রেসিপি অনুযায়ী যদি কাল্লার মাংস রান্না করেন অনেক মজা হবে। প্রথমেই পেঁয়াজ, আদা, রসুন, এরপরে অন্য অন্য যে মশলাগুলা এগুলা দিবেন, একটু সজের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, এরপরে হলুদের গুঁড়া, এগুলা দিয়ে এরপরে এটা আমরা আরো কয়েকটা দেখেন দারচিনি, এলাচ, কাঁচামরিচ, লবণ পরিমাণ মতো, এরপরে তেল দিলাম, সয়াবিন তেল। এটাকে ভালো করে মশলাটাকে মাখায় নেবেন, দেখতে পাচ্ছেন। এরপরে এর ভিতরে গোস্তটা দিবেন। গোস্তটা হালকা গরম পানিতে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার গোস্তটাকে ভালো করে মাখাবেন, মাখায় এভাবে ম্যারিনেট করে রেখে দিবেন 10 মিনিট। এরপরে পেঁয়াজ, তেজপাতা এগুলা ভেজে এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা ছেড়ে দিবেন। এরপরে কষাইতে থাকবেন, ভালো করে নাড়াচাড়া করে কষাবেন। কষানো হয়ে গেলে এরপরে এটাতে আমরা গরম পানি দিব। এরপরে এভাবে ঢেকে রাখবেন কিছুক্ষণ। এরপরে দেখবেন কষানো হয়ে গেছে। যখন কষানো হয়ে যাবে এর মধ্যে আমরা ফুটন্ত গরম পানি দিব। আরো একবার নাড়াচাড়া করে নিলাম। মোটামুটি এখন দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে। ভালো করে কষানোর পরে জল দিতে হবে, আগে ঝোল দিলে স্বাদ হবে না। দেখতে পাচ্ছেন এটা কষানো হয়ে গেছে। এখন আমি যে আরেকটা চুলায় গরম পানি করছি, এই গরম পানিটা এখন এর মধ্যে ঢেলে দেব। আবার নাড়াচাড়া করে সিদ্ধ করতে হবে। আরো প্রায় 10-15 মিনিট সিদ্ধ করতে হবে। এরপরে আমরা এটাকে আবার বাগার দেব। মানে এক এক এলাকায় বাগার বলে, সোমবার বলে, যে যেটাই বলেন সমস্যা নেই। আর বাগার দেওয়ার আগে এটাতে 1 চামচ কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া দিলেও হবে। ঝোলটা একটু ঘন করার জন্য এটা মিক্স করে দিবেন। হালকা গরম পানি মিক্স করে এর মধ্যে দিয়ে দিলেন, দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু সিদ্ধ করেন। মোটামুটি সিদ্ধ হয়ে গেলে শেষের দিকে আমরা বাগার দেব। এখানে কিছু পেঁয়াজ আবার ভেজে নেবেন ভালো করে, একটা দুটা তেজপাতা দিবেন। যখন লাল লাল হয়ে যাবে এটা গোস্তের মধ্যে ছেড়ে দিবেন। হয়ে গেল বাগার দেওয়া। আবার একটু নাড়াচাড়া করুন, ভালো করে নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ সিদ্ধ করব। আর এটা প্রথমবার যা মজা হবেই, এরপরে যতবার জাল দিবেন ততবার আরো এটার মজা বাড়বে। এরপরে 1 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম, এটাতে ফ্লেভারটা আরো ভালো হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে, খাইতেও অনেক মজা